বাংলাদেশ সফররত নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা দুটি পোশাক কারখানা পরিদর্শন করেছেন। এই সময় তিনি শ্রমিকদের সঙ্গে কথা বলেন। সকালে টঙ্গীর গাজীপুরা এলাকায় ভিয়েলা টেক্স পোশাক কারখানা পরিদর্শনে যান ম্যাক্সিমা। সঙ্গে ছিলেন ব্র্যাকের চেয়ারম্যান ফজল হাসান আবেদ। নেদারল্যান্ডসের রানী কারখানার কর্মপরিবেশ ও শ্রমিকদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেন। পরে শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের ডিজিটাল সার্ভার সেন্টার ও টঙ্গীর দত্তপাড়ায় ঝর্ণা ফেব্রিক্স কারখানা পরিদর্শন করেন। বুধবার দুপুরে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সৌজন্যে দেখা করতে বঙ্গভবনে যাবেন রানী ম্যাক্সিমা। এর আগে দুপুর 12টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করছেন ম্যাক্সিমা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের A2I প্রকল্পের জনপ্রেক্ষিত বিষয়ক নাইমুজ্জামান মুক্তা আছেন আমাদের সঙ্গে। জনাব নাইমুজ্জামান মুক্তা, নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা আজ শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের ডিজিটাল সার্ভার সেন্টার পরিদর্শন করেছেন। এই অভিজ্ঞতা তিনি আপনাদের সাথে কিভাবে বিনিময় করেছেন? তার তিনি এই সেন্টারটি পরিদর্শন করে তার অনুভূতি আপনাদেরকে কি জানিয়েছেন? জনাব নাইমুজ্জামান মুক্তা। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে রানী ম্যাক্সিমা একই সঙ্গে আমাদের ইউনাইটেড নেশনসের জেনারেল সেক্রেটারি বান কি মুনের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের বিষয়ক উপদেষ্টা। এবারে বাংলাদেশে তার সফরের মূল বিষয়টা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন নিয়ে বাংলাদেশে যে অভিজ্ঞতাগুলি ঘটছে সেই বিষয়গুলি দেখতে আসা। এবং আপনারা জানেন যে সারা দেশে আমাদের দেশে যেরকম মোবাইল ব্যাংকিং একটা সাংঘাতিক রকমের জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষত বিকাশের কারণে, বিকাশের মাধ্যমে সারা দেশের মানুষের যেই রকম একটা স্বাচ্ছন্দ্য এসছে, তারা এই ক্যাশ ইন ক্যাশ আউটের ক্ষেত্রে যেই ধরনের মানে বিপ্লবিক একটা পরিবর্তন এসছে, মানুষ স্বচ্ছন্দে সব ধরনের পেমেন্ট তৃণমূল পর্যায় থেকে সব জায়গায় পৌঁছে দিতে পারছে, এটা একটা বড় ধরনের অভিজ্ঞতা। কিন্তু A2I প্রকল্পের সাথে যেই কাজটি আমরা শুরু করেছি, আমাদের যে রাজাবাড়ী ইউনিয়ন পরিষদ উনি যেটা দেখতে গিয়েছিলেন, কেননা যে আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বলতে কেবলমাত্র কিন্তু টাকা লেনদেন নয়, ট্রানজ্যাকশনটাই নয়, একজন নাগরিকের যেই চাহিদা থাকে সেই নাগরিকের চাহিদার মধ্যে কিন্তু অনেকগুলি ব্যাংকিং এর যেই অন্যান্য যে সুবিধা। আমি 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 আসলে যে বিষয়টা আপনাকে জানতে চাইছিলাম যে এই অভিযোগ প্রায়ই পাওয়া যায় কাগজে কলমে থাকলেও দেশের অনেক ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র বাস্তবে নেই, বা থাকলেও জনপ্রতিনিধি বা কর্মীরা সেবা দিতে আন্তরিক নন। নজরদারি নিয়ে আপনারা নতুন কিছু ভাবছেন কিনা? আমি আমার অভিজ্ঞতার কথা বলতে পারি। গত বছর আমি আসলে বাংলাদেশের প্রত্যন্ত একটি ইউনিয়নে গিয়েছিলাম। সেখানে আপনারা যন্ত্রপাতি সেট আপ করে দিয়েছেন ঠিকই, কিন্তু সেখানে আমি লোকজন দেখতে পাইনি, এবং লোকজনকে যে জানতে চেয়েও আসলে এই যন্ত্রগুলি কারা ব্যবহার করে, কখন ব্যবহৃত হয়, সেরকম কোনো কিছু শুনি নাই। না, আপনি এখন যে প্রসঙ্গটা তুলছেন সেটা কিন্তু আগের প্রশ্নের তুলনায় ভিন্ন একটি জিনিস বলছে। আমাদের ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্র কাজ করছে কিনা সেটা একটা ভিন্ন বিতর্ক। এখন যেটা রানী ম্যাক্সিমা কেন এসছেন এবং এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশন নিয়ে কি করছেন এবং A2I এর কেন রাজাবাড়ী ইউনিয়ন পরিষদ, এটাই তো আপনি জানতে চেয়েছিলেন, তাই তো? জি জি, আমি আসলে জানতে চেয়েছিলাম যে এই অভিজ্ঞতায় আপনাদের রানী ম্যাক্সিমা কি বলেছেন। আপনি রানী ম্যাক্সিমার কথা জানতে চেয়েছিলাম যে রানী ম্যাক্সিমা দেখে কি বললেন। এক্স্যাক্টলি, রানী ম্যাক্সিমা যেটা হয়েছে যে আমাদের যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন নিয়ে যেটা সাধারণত যে আমরা ক্যাশ ইন ক্যাশ আউটটা দেখি, A2I এর পক্ষ থেকে আমরা যে কাজটা করবার চেষ্টা করছি যে নাগরিকের চাহিদা আরো অনেক বেশি। ও আচ্ছা, নাগরিকের বেশি চাহিদাটা আরেকটু আপনারা নজরে রাখবেন নিশ্চয়ই। আমি দুঃখিত নাইমুজ্জামান মুক্তা, আমাদের সময় শেষ। এই রিস্পিকে এই ছিল আজকে আমাদের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।